ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্বেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চব কিম কুর্বত সঞ্জয় 1 অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সম্বেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানিকং ব্যং দুর্যোধনস্তদা আচার্যমুখ সঙ্গম রাজা বচনম ব্রবীত 2 অনুবাদ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম ব্যঙ্গাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা 3 অনুবাদ হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ চতু দৃষ্টকেতুশ্চেকিতানু কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শিবাশ্চ নরপুঙ্গব 5 যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহার্থাক শর্ট অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অস্মাকন্ত বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়িকা মম সৈন্যস্য সংগার্থম তান ব্রবীমিতে সেবেন অনুবাদ হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবক্তির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়াক অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথিবচ অষ্ট অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যেচ বহু সুরা মদর্থে তক্তজীবিতা নানাস্ত্রপ্রহরনাক সর্বে যুদ্ধবিশারদাক ন অনুবাদ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মবিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেশাং বলং ভীমাবিরক্ষিতম 10 অয়নেষু চ সর্বেষু যথাভাগমস্থিতা বিশ্বমেবা বিরক্ষস্ত ভবন্ত সর্ব এব হি 11 অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহক সিংহনাদং বিন্দাচ্চৈ শঙ্খং দদ্ম প্রতাপবান 12 অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন, তত শঙ্খাশ্চ ভীর্যশ্চ পণবানগুমুখা সহসে বাবগহন্যস্তস শব্দস্তু মূলহবৎ 13 অনুবাদ তারপর শঙ্খ, ভেরি, পণব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। তত শ্বেতরহয়ের যুক্তে মহতি সান্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চব দীপ্তৌ শঙ্খ প্রধ্বন্তু 14 অনুবাদ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। 5 হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয়াক 15 দদ্ম মহাশঙ্খং ভীমকর্মা বিগদর্ক 15 অনুবাদ তখন শ্রীকৃষ্ণ 5 নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন 15 নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকু 16 কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহার্থ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্তকিশ্চা পরাজিতক 17 দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দোদ্মুখ পৃথক পৃথক 18 অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্তকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ
সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। স ঘোষ ধার্তরাষ্ট্রানাং হৃদয়ানি বেদারেত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহভ্যনুনাদয়ন ঘুনিশ। অনুবাদ শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্টবা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব হৃষিকেশম তদা বাক্যমিদমাহ মহিপতে 20। অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। সেনায়ুভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত জাবদেতান্নিরীক্ষেহং যোদ্ধুকামানবস্থিতান 21। কৈর্ময়া সহ যোদ্ধবমস্মিন রণসমুদ্যমে 22। অনুবাদ অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসমানান বেক্ষেহং য এতেহত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বোধ্যের যুদ্ধে প্রিয় চিকিৎসক 23। অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এবমুক্ত হৃষিকেশ ও গুরাকেশেন ভারত সেনায়ুভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তমম 24। অনুবাদ সঞ্জয় বললেন, হে ভরতবংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রোণ প্রমুক্ত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্ক পোষ্যৈতান সম্বেতান কুরুনীতি 25। অনুবাদ ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হৃষিকেশ বললেন, হে পার্থ, এখানে সম্বেত সমস্ত কৌরবদের দেখ। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃণোৎ পিতামহান আচার্যান্মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চোব সেনায়ুভয়োর্পি 26। অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পেত্র, শিশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ স কৌন্তেয়ক সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিশিদন্নিদম ব্রবীত 27। অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃষ্টম স্বজনম কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রানি মুখং চ পরিশুষ্যতি 28। অনুবাদ অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্যশ্চ যাইতে গান্ডিবং স্রংস্তে হস্তাৎ ত্বকচৈব পরিদহেতে 29। অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। নচে স্বপ্নব্যবস্থাতুং ভ্রুমতিব চ মে মন্ক নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব 30। অনুবাদ হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। নচ শ্রেয়হনুপস্বামী হত্যা স্বজন্মাহবে নোকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণন চ রাজ্যং সুখানি চ 31। অনুবাদ হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ 32। তো ইমেহবস্থিতা যুদ্ধে প্রাণাংস্তক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্তথিব চ পিতামহাক 33। মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধীনস্তথা এতান্ন হস্তমিচ্ছামি ঘ্মতহপি মধুসূদন 34। অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতক কিং নু মহিকিতে নিহত্য ধার্তরাষ্ট্রণ্যকা প্রীতিক সাজ্জনার্দন 35। অনুবাদ হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছিয়াদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন,
যখন আচার্য, পতিব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাই কেন? যে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নেই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈতানাততাইন তস্মান্নার্হা বয়ং হস্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন স্যাম মাধব ৩৬। অনুবাদ এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপেতেন পশ্যন্তি লোভপহতচেৎস কুলক্ষয়কিতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম ৩৭। কথম গেম স্নাবিক পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয়কিতং দোষং প্রপশ্যদ্বিজনার্দন ৩৮। অনুবাদ হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনাক ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম ধর্মহবিভবতুত ৩৯। অনুবাদ কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মা বিভবাত কৃষ্ণ প্রদূষন্তি কুলুস্ত্রয়েক স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণে যাইতে বর্ণশঙ্কর 40। অনুবাদ হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষ্ণে, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায়েব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেসাং লুপ্তপিণ্ডদক্রিয়া ৪১। অনুবাদ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়, সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয়। দোষীরেতই কুলঘ্নানাং বর্ণস্করকৈক উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা ৪২। অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং কার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণধর্ম উৎসন্নে যায়। উৎসন্ন কুল ধর্মানাং মনসানাং জনার্দন নরকে নিয়তম বাস ভবতিত্বনুশুশ্রুম ৪৩। অনুবাদ হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহবত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য শুক্লবেন হস্তুং স্বজন মুদ্যতা ৪৪। অনুবাদ হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম প্রতিকর্মস্ত্রং শস্ত্রপানাক ধার্তরাষ্ট্র রণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেত ৪৫। অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এবমুক্তার জুন সংখ্যে রথোপস্থ উপাবিষ্ট বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্নমানস্ক ৪৬। অনুবাদ সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন।